আচ্ছা, আজকে আমরা করব কোষে দেখি 16, 11 অঙ্ক। আমাদের ঘরে ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 8.4 সেমি এবং 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করে? আচ্ছা, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য মানে হচ্ছে ঘড়ির, এই যে এখানে আছে ঘড়ি, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, এটা ঘন্টার কাঁটা, এর দৈর্ঘ্য হচ্ছে 8.4 সেমি। আচ্ছা, এটা ঘন্টার কাঁটা একবার ঘুরতে কত সময় নেয়? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় ঘন্টার কাঁটা পরিধির সমান দূরত্ব যাবে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘড়িটির পরিধি সমান দূরত্ব যাবে। তাহলে এবার ঘন্টার কাঁটার ব্যাসার্ধ, একটার দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ ঘন্টার কাঁটার 8.4। তাহলে পরিধি কী হবে? 2/22/7 গুণিতক 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কতটা যাবে? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় দূরত্ব যায় 2 × 22/7 গুণিতক 8.4 সেমি। 1 ঘন্টায় যাবে 2/22/7 গুণিতক 12 সেমি। 24 ঘন্টায় যাবে, আমার কি বলেছে? দিনে, একদিনে প্রতিটি কাঁটা কত পথ অতিক্রম করে? একদিন মানে 24 ঘন্টা। তাই 24 ঘন্টায় যাবে 2/22/7 গুণিতক 8.4/12 গুণিতক 24। আচ্ছা, 7 দিয়ে কাটলে হবে, দশমিক তুললে এটা তলায় 10 হবে, 12 12 12 কেটে যাবে। তাহলে 22 গুণিতক 48/10 সেমি। এবার মিনিটের কাঁটাটা দেখব। মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। আচ্ছা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে মিনিটের কাঁটা 14 সেমি। মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘড়িটা ঘুরে আসে, তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা পথ যায়? 1 ঘন্টায় যায় 14 সেমিকে ব্যাসার্ধ ধরে, যেটা পরিধি হবে 2π মানে 22/7 গুণিতক 14 সেমি। এবার 24 ঘন্টায় একদিনে চেয়েছে, দিনে কতটা যায়? 1 ঘন্টায় এই দূরত্ব যাচ্ছে, তাহলে 24 ঘন্টায় যাবে 24 গুণিতক 2 গুণিতক 22/7 গুণিতক 14। 7 দিয়ে কাটলে হবে 2। তাহলে এখানে হবে 24 দুগুণে 48 গুণিতক 44 সেমি। এবার কি বলেছে? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করে? আচ্ছা, এটা গুণ করলে কত হবে? 22 গুণিতক 48 96 96, তাহলে 1056/10 সমান হচ্ছে 105.6 সেমি। তাহলে এটা হচ্ছে ঘন্টার কাঁটা
24 ঘন্টা অতিক্রম করে 105.6 সেমি। আচ্ছা, মিনিটের কাঁটা হচ্ছে 1056, 6 দুগুণে 12, 5 10 একে 11, 21, তাহলে 21, 12 সেমি। তাহলে মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করে 2112 সেমি।